হ্যালো, কেমন আছো সবাই তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমাদের ম্যাথের ভয়কে জয় করতে ম্যাট্রিক্স দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে তোমরা বোর্ডের পিছনে লেখা দেখতেছো, খুবই সুন্দর এবং খুবই বেসিক একটা প্রবলেম ম্যাট্রিক্সের। তো আমরা এই প্রবলেমটা সলভ করব এবং এই প্রবলেম রিলেটেড যতটুকু বেসিক দরকার প্রথমে আমরা শিখব। তো চলো শুরু করি। দেখো, গতদিন তোমাদের আমি একটা ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করে সেইটা শিখিয়েছিলাম। তারপরে একটা ম্যাট্রিক্সের অর্ডার, ম্যাট্রিক্সের এলিমেন্ট নাম্বার, এলিমেন্টের পজিশন, এই জিনিসগুলো তোমরা গত ক্লাসে শিখেছো। তো আজকে আমরা ম্যাট্রিক্সের কিছু ছোট ছোট প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার একটা ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স জিনিসটা কি? মানে যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য, ভালো করে শোনো, যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, আমি বললাম এইখানে এ 1 1, A12, A13, 0, A22, A23, 0 0, A33। দেখো, এই ম্যাট্রিক্সের এই যে ম্যাট্রিক্সের কর্ণ কয়টা থাকে ভাইয়া? কর্ণ থাকে কয়টা? দুইটা। মেইনলি এই কর্ণটাকে, মানে যেই প্রথম এলিমেন্ট থেকে যেই কর্ণটা আঁকা যায় সেটাকে আমরা কি বলি? মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর অপর আরেকটা কর্ণ আছে, এটাকে আমরা সেকেন্ডারি কর্ণ বলি। তো দেখো, সংজ্ঞা অনুযায়ী কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে আমরা ওইগুলাকে বলতে পারি যে একটা কি ম্যাট্রিক্স? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে দেখো তো, এই যে প্রধান কর্ণের এই যে নিচে যেই ভুক্তিগুলো আছে, এগুলা কি শূন্য না? তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? আপার ট্রায়াঙ্গুলার। তো তোমাদের মনে প্রশ্ন জাগতেছে, ভাইয়া এইখানে এইখানে ত্রিভুজটা নিচে, তাহলে এইটা কেমনে হয়েছে আপার ট্রায়াঙ্গেল? একটু পরেই তোমার উত্তরটা পেয়ে যাও। দেখো, তারপরে আছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মাথায় রেখো, যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সেই ম্যাট্রিক্সটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সে টু সে আমি একটা এক্সাম্পল নেই। বি একটা ম্যাট্রিক্স, ধরো এটা 1 0 0, 2 3 0, 4 2 1। দেখো তো, এইটাও একটা কি ম্যাট্রিক্স ভাই? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের সারি কলম সমান, দেখো এখানে 3টা সারি 3টা কলম, তাহলে বর্গ ম্যাট্রিক্স। ওকে, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের উপরে যতগুলা ভুক্তি থাকবে, সেই ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে সেইটাকে আমরা কি বলতে পারি? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখনও তোমরা ভাবতেছো, ভাইয়া এই দেখেন, এই ত্রিভুজটা উপরে, এইটারে বলতেছেন আপনি লোয়ার, এই ত্রিভুজটার নিচে, এটারে বলতেছেন আপনি আপার। এটার কাহিনী কি? চলো এই কাহিনী আমরা দেখি, কি কাহিনী। এই ত্রিভুজটা একটু খেয়াল করো তো। ধরো এই ত্রিভুজটাকে আমি একটু কাট করে নিচ্ছি, এইখানে কাট করে নিই। হ্যাঁ, ত্রিভুজটা এরকম ছিল না? আর এইখানে যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজটা দেখতে কেমন? এরকম ছিল না? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, এই ত্রিভুজটা কি আপওয়ার্ড দিকে যাইতেছে? এই ত্রিভুজটা কি ডাউনওয়ার্ড দিকে যাইতেছে না? এই কারণে এই ত্রিভুজটাকে আমরা বলবো হইতেছে আপার ট্রায়াঙ্গুলার। আর এইখানে যেই ত্রিভুজটা আছে, এটাকে আমরা বলবো কি? লোয়ার ট্রায়াঙ্গুলার। বোঝা গেছে? তো ঠিক আছে, এখন আপার ট্রায়াঙ্গুলার বুঝছি আমরা, লোয়ার ট্রায়াঙ্গুলার বুঝছি। তো এইখান থেকে আর একটা জিনিস শিখবো আমরা। হ্যাঁ, এখান থেকে শিখবো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, বা এটাকে ইংলিশে বলবো ডায়াগোনাল।
কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সটা কি ভাই? কর্ণ ম্যাট্রিক্স বলে প্রধান কর্ণ ব্যতীত, কর্ণ ম্যাট্রিক্স কি বলে? প্রধান কর্ণ ব্যতীত সবগুলা ভুক্তি থাকবে কত? শূন্য। তাহলে প্রধান কর্ণ ব্যতীত সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, ওই রকম ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো কি? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ধরো এখানে একটা ম্যাট্রিক্স এ 1 2 3 0 0 0 0 0 0। তাহলে ভাইয়া দেখো তো কর্ণ ম্যাট্রিক্স কি বলছিলাম? প্রধান কর্ণ। প্রধান কর্ণ কোনটা? এটা আমার কি প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ ব্যতীত সবগুলা ভুক্তি কি আছে? দেখো তো 0 0 আছে না? 0 0 0 0 0। তাইলে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট আমার কথা হয়েছে ভাই শূন্য। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। তাইলে ধরো এরকম যদি ছোট একটা কোশ্চেন, ধরো যদি তোমাকে এরকম বলে যে এ 1 এ বি সি 0 0 0 0 1। এখন যদি বলে এইটা যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, কর্ণ ম্যাট্রিক্স হইলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখানে কি বলছে? এই ম্যাট্রিক্সটা যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত? তাহলে দেখো তো ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স আমি কি বললাম তোমাকে মাত্র? যে কর্ণ ম্যাট্রিক্স বললাম যে প্রধান কর্ণ। প্রধান কর্ণ কোনটা ভাইয়া? এইটা এইটা। এইটা ব্যতীত সবগুলা ভুক্তি শূন্য না? কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি বললাম? যে কর্ণ ব্যতীত সবগুলা ভুক্তি কি থাকবে? শূন্য। তাইলে কর্ণ ব্যতীত যদি সবগুলা ভুক্তি শূন্য হয় তাহলে এইখানেও কি? এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে না? তাহলে এ বি সি এই তিনটাই যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা আমার কি? কর্ণ ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও কত? 0। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কত হবে আমার? 0। তাহলে বুঝছো, যদি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স দেয় তাহলে ওই কর্ণ ম্যাট্রিক্সের মেইন কন্ডিশন কি? যে কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি কি থাকবে? শূন্য। এখন ভাইয়া দেখো ধরো এইখানে আর একটা বললাম 0 0 0 0 0 0 0 0 0। একটু বলো তো এটাই কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে? যাবে কি না? এখন চিন্তা করতেছে, অনেকে বলতেছে ভাইয়া যাবে না, এটা কেমনে যাবে? এখন আমি তোমাকে বলি কেন যাবে না। হ্যাঁ, আমি কি তোমাকে কোনো সময় বলছি যে কর্ণের উপাদান শূন্য হওয়া যাবে না? তুমি ফোকাস করবা কোন জায়গায়? যে কর্ণ ব্যতীত। কর্ণ কোনটা ভাইয়া? এইটা কর্ণ। এইটা আমার কি? কর্ণ। এই কর্ণ ব্যতীত সব জায়গায় দেখেন তো 0 0 আছে না? তাহলে অবশ্যই অবশ্যই এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স হবে? কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি কি আছে? শূন্য আছে। তাহলে এটাকেও আমরা কি বলতে পারবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, তো আমরা তিনটা জিনিস শিখলাম। তো এই তিনটা জিনিস থেকে খুবই বেসিক একটা প্রবলেম এখানে আমরা সলভ করবে। ওকে, তো দেখো এখানে একটা খুবই সুন্দর একটা কোশ্চেন দেওয়া বলছে এ একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এ একটি কি? এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এন ক্রম বলতে কি বুঝাইতেছি? দেখো বর্গ ম্যাট্রিক্সের এই কর্ণটা কি থাকে? এন বাই এন বা এম বাই এন এই আকারে না? তার মানে এ একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? এন বাই এন। ওকে, এখন এখানে কোশ্চেন দিছে যে যদি এল প্লাস 5 ইজ ইকুয়ালস টু পি প্লাস 2m হয় তবে এ ম্যাট্রিক্সের অর্ডার নির্ণয় করো। মানে আমার কি বের করতে বলছে? এই এন এর মান। ওকে, তাহলে এখন এন এর মান যেহেতু বের করব তাহলে এখান থেকে আমার কি কি লাগবে? এল লাগবে, পি লাগবে এবং কি এম এর মান লাগবে। সো এইখান থেকে তাইলে প্রথমে আসো পি। পি আমাকে কি বলছে? পি হইতেছে সর্বনিম্ন শূন্য সংখ্যা যদি এ ম্যাট্রিক্সটা একটা কি হয়? ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়। তাহলে এ ম্যাট্রিক্স যদি একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় ওই ম্যাট্রিক্সে সর্বনিম্ন কতগুলা জিরো আছে একটু দেখো খেয়াল করে। তাইলে ধরো এ একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স একটা কি ম্যাট্রিক্স? প্রথমে পি এর জন্য বের করতেছে। হ্যাঁ, ধরো এ একটা কি ম্যাট্রিক্স? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
A11 A12 A13 ডট এরকম কত an পর্যন্ত আছে, an পর্যন্ত আছে। আবার এদিকেও কি n সংখ্যক উপাদান আছে, এদিকেও আছে, এদিকেও আছে, আবার কি এদিকেও আছে না, এদিকেও আছে, এদিকেও আছে। তো দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার কত, n/n। ধরো এই একটা n/n অর্ডারের ম্যাট্রিক্স। তো এখন এই ম্যাট্রিক্সটা যদি ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় তাহলে ভাইয়া এই যে হয় এই উপাদানগুলো, এই যে প্রধান কর্ণের নিচে যে উপাদানগুলো আছে এইগুলো জিরো হবে, নয়তো এইগুলো সব জিরো হবে না, তাহলেই তো এটা কি ম্যাট্রিক্স হবে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তো তুমি এখন বোঝো যে তাহলে এই ম্যাট্রিক্সটাতে সর্বনিম্ন কতগুলো জিরো হওয়া পসিবল। তো তাইলে আমি গতদিন তোমাদের শিখাইছিলাম যে একটা ম্যাট্রিক্সের অর্ডার দেখে বলে দেওয়া যায় যে ওই ম্যাট্রিক্সে কতগুলা কি আছে, উপাদান আছে। তো দেখো তো এই ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু n/n, তাহলে আমরা বলতে পারি না এই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কত, n²। তাহলে n² সংখ্যক উপাদান আছে, বুঝো এই ম্যাট্রিক্সের উপাদান কয়টা আছে, n² সংখ্যক উপাদান আছে। এখন বলো তো ভাইয়া তাহলে একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর অর্ডার যদি জানো, কর্ণ বরাবর কতগুলো উপাদান আছে, বলো বলো একটা ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর কতগুলো উপাদান আছে। আচ্ছা নর্মাল দেখো, একটা যদি তুমি 1 2 3 4 এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 2/2, কর্ণ বরাবর উপাদান কয়টা, দুইটা না। আর একটা ম্যাট্রিক্স লেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 3/3 না। তাহলে কর্ণ বরাবর কতগুলো উপাদান আছে, তিনটা উপাদান আছে। তার মানে ম্যাট্রিক্সের অর্ডার যদি n/n হয় তাহলে আমরা বলতে পারি এইখানে কর্ণ বরাবর কতগুলো উপাদান আছে, n সংখ্যক উপাদান আছে। কর্ণ বরাবর কতগুলো উপাদান আছে, n সংখ্যক উপাদান আছে। তাহলে টোটাল উপাদান ছিল কত ভাই, n²। টোটাল উপাদান ছিল কত, n²। এই n² থেকে যদি কর্ণের উপাদানগুলো বাদ দাও, n² - n, n² থেকে কি কর্ণের উপাদানগুলো বাদ দাও, তাহলে তোমার কি এই যে এই দুই জায়গার উপাদান পাইতেছো না। তাহলে টোটাল উপাদান থেকে কি করলা ভাইয়া, কর্ণের উপাদান বাদ দিয়ে দিলা, বাদ দেওয়ার ফলে কি পাইতেছো, যতগুলো উপাদান আছে সেটা কি এই দুই জায়গার উপাদান না, এই দুই জায়গার উপাদান। এখন এই দুই জায়গার উপাদানকে যদি তুমি দুই ভাগে ভাগ করে দাও, এই দুই জায়গার উপাদানকে যদি দুই ভাগে ভাগ করে দাও, তার মানে এইখানেও আছে কত, n² - n/2 সংখ্যক উপাদান, এইখানেও আছে n² - n/2 সংখ্যক উপাদান। তার মানে আমার সর্বনিম্ন কতগুলা জিরো থাকতে পারে, হয় এইখানে সবগুলা জিরো আছে, নয় এইখানে সবগুলা জিরো আছে। তার মানে একটা যদি n/n ক্রমের একটা ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সের সর্বনিম্ন শূন্যের সংখ্যা কত, n² - n/2 সংখ্যক জিরো এই ম্যাট্রিক্সে বিদ্যমান। তাহলে আমি p সমান এখানে কত বলতে পারি ভাইয়া, তো p এর মান সেটা কত, n² - n/2 এই সংখ্যক জিরো তোমার আছে। তো তাইলে যদি তোমাকে এখন বলতো যে ফোর্থ অর্ডারের বর্গ ম্যাট্রিক্সে বা 4/4 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্সে কতগুলা সর্বনিম্ন কতগুলা জিরো আছে, তাহলে জাস্ট কি এই যে ফর্মুলা তোমাকে বলে দিছি না, তাহলে এখান থেকে কি n এর জায়গায় 4 বসাই দিবা, যেই ভ্যালু আসবে সেই সংখ্যকে জিরো থাকবে। বুঝছো বিষয়টা, একটু ভালো করে এইটা একটু ভালো করে খেয়াল করো যে আমার একটা ম্যাট্রিক্সের অর্ডার ছিল n/n, একটু ভালো করে একটু মনোযোগ সহকারে, হ্যাঁ। এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল ভাই n/n, তার মানে এই ম্যাট্রিক্সের উপাদান কয়টা, n² সংখ্যক উপাদান। তাহলে n² সংখ্যক উপাদান থেকে যদি তুমি কর্ণের উপাদান বাদ দিয়ে দাও, দেখো কর্ণ বরাবর উপাদান ছিল কয়টা, n সংখ্যক। তাহলে n² থেকে যদি কর্ণের উপাদান বাদ দিয়ে দাও তাহলে বাকি উপাদানগুলা কি এইগুলা আর এইগুলা না। তো এইগুলাকে এখন যদি দুইটা পার্টে ভাগ করো, এই দুইগুলার উপাদানকে দুইটা পার্টে ভাগ করো, মানে n² - n/2 করো, মানে দুইটা পার্টে ভাগ করে দাও, তাহলে কি এই জায়গার উপাদান আর এই জায়গার উপাদান, তাই পেলে না। তো এখন হয় এই জায়গার সবগুলা জিরো, যেহেতু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, হয় এই জায়গার সবগুলা জিরো, নয় এই জায়গার সবগুলা জিরো। তাহলে সর্বনিম্ন জিরো কি, তুমি n² - n/2 সংখ্যক পাবা না। বোঝা গেছে? যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার একটু শুরু থেকে আবার দেখো, ইনশাল্লাহ বুঝে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে পি পাইছি আমরা, পি ম্যাট্রিক্স
তাহলে পি এর পরিচয় যেটা ছিল সেখান থেকে আমরা পি বের করে ফেলছি। এখন বাকি আছে কি এল আর এম, এই দুইটাও চলো আমরা বের করি। এল কি বলছে এখানে? এল বলছে এই একটা কি ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সর্বোচ্চ কতগুলো ভিন্ন ভিন্ন উপাদান থাকবে? এই একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সর্বোচ্চ কতগুলা ভিন্ন ভিন্ন উপাদান, তার মধ্যে ডিস্টিং এলিমেন্ট জিজ্ঞেস করছে আমাকে। তাহলে এ একটা ম্যাট্রিক্স, দেখো A1 A2 A3 ডট ডট কি AN, ঠিক আছে। তাহলে এইখানে কতগুলো উপাদান আছে, এইখানে কতগুলো, এইখানে কতগুলো উপাদান আছে, ঠিক আছে। এটার অর্ডার কত? n/n, n/n। তাইলে এই যে কর্ণ বরাবর যেই উপাদানগুলো আছে সেইটাকে একটা আলাদা উপাদান মানো তুমি। কর্ণ বরাবর যেই উপাদান আছে সেটাকে আলাদা একটা উপাদান মানো। তাহলে কর্ণ বরাবর কত সংখ্যক উপাদান আছে? n সংখ্যক উপাদান আছে। আবার এইখানে এইখানে কতগুলো উপাদান আছে? এইখানে এইখানে বা এইখানে এইখানে কতগুলো উপাদান আছে? আর মাত্র আগেরটাই দেখলাম এটা কত আছে, n² - n/2 সংখ্যক উপাদান আছে না? তাহলে এই উপাদানগুলোকে আলাদা একটা উপাদান মানো। তার মানে এল সমান আমরা কি লিখতে পারি? এল সমান লিখতে পারি যে n² - n/2 প্লাস কত n। এবং ভাইয়া জিরোকে আলাদা একটা উপাদান মানা যায় না? এগুলোর মধ্যে আবার কি জিরো আছে না? তাহলে জিরোকে আলাদা একটা উপাদান মানো, তার মানে জিরো, একটা জিরোকে কি আলাদা একটা উপাদান মানো, তাহলে কি +1। বিষয়টা আবার একটু বলি। ধরো ধরো এই একটা তোমার ম্যাট্রিক্স, একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। ধরো আলফা বিটা গামা, এইখানে উপাদান আছে। তাহলে দেখো এই আলফা বিটা গামা কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে আলফা বিটা গামা মানে 1 2 3, তাহলে এগুলা একটা কি আলাদা উপাদান না? তো আমি এইখানে সমস্ত কর্ণের যেই উপাদানগুলো আছে সেইগুলাকে একটা আলাদা একটা উপাদান মানছি। তাহলে কর্ণের উপাদান কত? n। এবং এইখানে দেখো কতগুলো উপাদান ছিল, n² - n/2, এইখানেও ছিল কি n² - n/2। তাহলে n² - n/2 এই সংখ্যক উপাদানকেও কি মানছে? একটা আলাদা উপাদান মানছি। তাহলে n² - n/2 একটা আলাদা উপাদান, আবার কর্ণের কি কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলোকে একটা আলাদা উপাদান মানছি। এবং এই দেখো তো সবগুলোর মাঝখানে আবার একটা জিরো আছে না? জিরো বিদ্যমান, যেহেতু কর্ণ তোমার কি ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তাহলে জিরো আছে। তাহলে জিরোকে আমি আলাদা একটা উপাদান মানছি। তাহলে এই যে একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সর্বোচ্চ এই সংখ্যক আলাদা উপাদান থাকতে পারে। ওকে, তাহলে এল গেল। এখন আসো এম। এম কি বলছে ভাইয়া? এম বলছে এম একটা কি ম্যাট্রিক্স? এ একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, তাহলে ওই কর্ণ ম্যাট্রিক্সের সর্বোচ্চ কতগুলো আলাদা আলাদা উপাদান থাকবে? তাহলে এ একটা যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, ওই কর্ণ ম্যাট্রিক্সে সর্বোচ্চ কতগুলো আলাদা আলাদা উপাদান থাকবে? তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি শিখাইছে ভাই? যে প্রধান কর্ণের সবগুলো উপাদান, প্রধান কর্ণের সবগুলো উপাদান ব্যতীত কি থাকবে? জিরো, সব জিরো। তো এইখানে এম এর পরিচয় ছিল হইতেছে এ একটা কর্ণ ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্সে সর্বোচ্চ কতগুলা ভিন্ন ভিন্ন উপাদান, তাই না? তাহলে দেখো এই যে কর্ণ বরাবর যেই উপাদানগুলো আছে এইগুলাকে আলাদা একটা উপাদান মানো। তো তোমরা ম্যাক্সিমাম সময় কি অ্যান্সার দাও যে ভাই এম মানে হইতেছে কত? এন সংখ্যক, এন। এম মানে কত? এন। তোমরা এখানে বলো যে একটা কর্ণ ম্যাট্রিক্সে সর্বোচ্চ কত এন সংখ্যক আলাদা উপাদান আছে, কিন্তু বিষয়টা কিন্তু ভুল। দেখো তোমার কর্ণ বরাবর যেই উপাদানগুলো আছে, তুমি চিন্তা করো বি একটা ম্যাট্রিক্স, আলফা বিটা গামা, বাকিগুলো কি জিরো 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 জিরো। তাহলে কি কর্ণ বরাবর যেই উপাদানগুলো আছে সেগুলোকে একটা ভিন্ন উপাদান মানো। ভাই এখানে দেখো তো জিরোও আছে না? তাহলে জিরোকেও একটা ভিন্ন উপাদান মানো। তাহলে এম এর পরিচয় কি হবে? তার মানে n+1। তাহলে একটা কর্ণ ম্যাট্রিক্সের সর্বোচ্চ ভিন্ন ভিন্ন উপাদান হইতেছে n+1। তাহলে কর্ণ বরাবর সবগুলোকে একটা আলাদা আলাদা উপাদান চিন্তা করবা, ডিস্টিং এলিমেন্ট চিন্তা করবা, আর জিরোটাকে একটা একটা আলাদা উপাদান চিন্তা করবা। ওকে, তাহলে আমরা এখানে কি এম এল পি এগুলো ফাইন্ড আউট করে ফেলছি না? এখন জাস্ট ওই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশন থেকে আমরা কি এন এর মানটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তো এখানে প্রথমে এল, এল মানে কত? n² - n/2 প্লাস n প্লাস কি 1 প্লাস কত আছে ভাইয়া 5।
ওই পাশে পি, পি এর মান কত ভাইয়া? এন স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড 2 প্লাস 2 ইন্টু এম এর মান কত আছে ভাইয়া? এন প্লাস 1। তো তাহলে আমরা পি এল এম এই তিনটার মান কি করছি? আমরা এই তিনটার মান কি করছি? এই যে এইখানে বসায় দিচ্ছি। এইখানে বসায় দিলে আমরা কি এই জিনিসটা পাইছি না? ইকুয়েশন দাঁড়াইছে কি এখন এটা? তো ভাই এখন এটা সলভ করলে আমার কি হয়ে যাইতেছে না? তাহলে এটা সলভ করো। এটা কি? এটা লসাগু করো। লসাগু করলে কি থাকবে? এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2n, এটা কত থাকবে? 2n প্লাস 12, এটা 2 লসাগু করছে, মানে 2 দ্বারা গুণ করে দিছে। এই পাশে 2 দ্বারা গুণ করছে, এই পাশেও তাহলে 2 দ্বারা গুণ করো। গুণ করলে কত? এন স্কোয়ার মাইনাস এন প্লাস 4n প্লাস কত ভাই? 4 না এটা? তাহলে দেখো এতটুকু এতটুকু ক্যান্সেল, এটা চলে যাবে, এটা চলে যাবে, তাহলে পরে থাকবে কত? 2n প্লাস 12 ইজ ইকুয়ালস টু 4n প্লাস কত? 4। তাহলে এইখান থেকে তাহলে এখানে থাকে কত? 2 এর এই পাশে নিয়ে যাও, ওই পাশে থাকতেছে কত? 12 থেকে 4 বাদ দাও, কত? 8। তাহলে সুতরাং n সমান কত? 4। তাহলে এই যে এ ম্যাট্রিক্স ছিল, এই এ ম্যাট্রিক্সের অর্ডার কত ভাইয়া? 4/, এ ম্যাট্রিক্সের অর্ডার তাহলে কত হবে এবার? এ ম্যাট্রিক্সের অর্ডার হবে 4/4। এন, এই যে এন এর মান ফাইন্ড আউট করছে, তাহলে এখান থেকে এ এর অর্ডার কত হবে? 4/4। তো এটা কিন্তু খুবই একটা বেসিক একটা প্রবলেম ছিল। তো এই রকম বেসিক থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের হইতে পারে। সো এই ধরনের যদি প্রবলেমগুলো তোমরা সলভ করতে চাও তো আমাদের সাথেই যুক্ত থাকো, ডিমার্সের সাথে যুক্ত থাকো। তো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ম্যাট্রিক্সের 3য় নাম্বার পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।